নমস্কার সবাইকে আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ ছিল আমার বিয়ে। তো বিয়ের দিন সকালবেলা ভোর 4টার সময় আমাকে উঠে বসে থাকতে হলো। দেখো আমার ঘুমে তো চোখগুলো অস্থির হয়ে যাচ্ছে। আমার মতো কে কে ঘুমপ্রিয় মানুষ আছো কমেন্ট করে জানাও তো। এখানে যাকে দেখতে পারছো ইনি হচ্ছে আমার ছোট দিদুন, আর এখানে আছে হচ্ছে আমার পিসি, মাসি, তারপর ছোট দিদুন, মা, সবাই মিলে আমার অধিবাসের নিয়মগুলো করছে, আমাকে আশীর্বাদ করছে। আর তোমরা ভাবছো আমার মুখে হাসি নেই কেন? কারণ একটাই, যে আমাকে ভোরবেলা উঠতে হয়েছে। আমার এই জিনিসটা খুবই কষ্টের আমার কাছে, যে ভোরবেলা ঘুম থেকে ওঠা। কিন্তু বিয়ের দিন তো উঠতেই হবে, এমনকি বিয়ের পরেও উঠতে হবে, এটা সবার কাছেই শুনি যে ভোরবেলা সকালবেলা উঠতে হয়। কিন্তু আমার একটাই দাবি ছিল যে আমি ভোরবেলা উঠতে পারবো না। যাই হোক, তারপরও আরও একটা কারণ ছিল যে সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি, ওর জন্য একটু মন মেজাজ খুব খারাপ ছিল। তারপর এই ছোটোখাটো নিয়মগুলো দেখে কিন্তু খুব ভালোই লাগছিল। আর যতই মন খারাপ থাক তার মধ্যেও আরেকটা খুশি ছিল, যেটা হচ্ছে আমাদের 11 বছরের সম্পর্ক পরিণতি পাচ্ছে, ওটা ভেবেও আমি খুব খুশি ছিলাম। তো আমার বিয়ের দিনের সব ভিডিওগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে আপলোড করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বিয়ের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তারপর শুরু হলো আমাকে হলুদ মাখানো। তো আমাকে মেকআপ আর্টিস্ট দিদি বলেছিল হলুদ কিন্তু মুখে লাগানো একদম চলবে না, তাহলে মেকআপটা স্টে করবে না। তো আমি বারবার বলছিলাম দিদুনদের হলুদ যেন আমার মুখে না লাগিয়ে দেয়। আর এইখানে দেখো ছোট দিদুন আমাকে কি সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে। আমার না ভীষণ খুশি লাগছে এই ছোটোখাটো নিয়মগুলো যখন হচ্ছিল। মেইন পার্ট যখন আমাদের খাওয়া দাওয়াটা শুরু হয়। মিষ্টি জিনিস তো আমার এমনিই পছন্দ না, তার উপর শুরু হলো বিয়ে মানেই মিষ্টি খাওয়ার পালা। তো এখানে আমার পিসি অনেকগুলো আমাকে সুন্দর করে মেখে দিয়েছে, কিন্তু আমি খেতে পারিনি, কারণ সকালবেলা খালি পেটে এত মিষ্টি জিনিস এতগুলো খাওয়া যায় না। তো অল্প একটু খেয়েছি। আর তখনই চলে এসছে আমাকে শাখা পরাতে। তো শাখা পরানোর যে কাকুটা ছিল উনি ভীষণই ভালো ছিল। তো আমার কীরকম পছন্দ না পছন্দ আমার কাছে শুনে আমাকে সুন্দর মন পছন্দ মতো একটা শাখা পলা পরিয়ে দিল। আর এইখানে যখন নিয়ম হচ্ছিল তখনও ছোট দিদুন খুব ইয়ার্কি করছিল। আমার ছোট দিদুন, বাড়ির লোক আমার সবাই খুব ইয়ার্কি করতে, মজা করতে, নাচ গান করতে খুব ভালোবাসে। তো তোমরা আমার ফুল ব্লগটি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার বিয়েতে আমার বাড়ির লোক, আমার বান্ধবী, বন্ধু সবাই কত মজা করেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে পুরোটা জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার বিয়ের ব্লগগুলো। এইখানে আমাকে আশীর্বাদ করছে শাখালা কাকু, যাতে আমি ভালো করে সুখে সংসার করি। আর এইভাবেই আমার বিয়ের অধিবাসের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলে এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে আমার বিয়ের নেক্সট ব্লগে। টাটা।